হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু সুন্দরবন ব্লগের পার্ট 4 ভিডিওটা নিয়ে চলে এসেছি। আমার এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হলো, তার জন্য আই এম সো সরি। আমার বেশ কিছুটা সমস্যা ছিল, সেই জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারিনি। তোমরা যারা যারা এখনো পার্ট 3 ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে পার্ট 3 ভিডিওটা দেখো। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো এই জায়গাটা কিন্তু গাইজ দেখো 5টা নদীর মিলনস্থল, আর এখানে ঢেউটা দেখো কতটা উথাল পাথাল। আর আমরা আপস্ট্রিমে যাচ্ছি। তো এখানটাতে দেখো সমস্ত বোটগুলো কিন্তু একসাথে চলছে, কারণ যে কোনো তার যদি কোনো অসুবিধা হয় তাহলে আরগুলো এসে কিন্তু সাহায্য করতে পারবে। তো এই জিনিসটা কিন্তু আমার দেখে খুবই ভালো লাগলো। আর এই জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্করও লেগেছিল, মানে 5টা নদী একসাথে মিলছে আর সেখানে এইরকম ঢেউ আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। আমরা কিন্তু এখন দোবাকি যাচ্ছি, আর এই যে দেখো যেতে যেতে ছোট ছোট যে খাল মতন রয়েছে নদীর ধার থেকে কাটা, এগুলো থেকে কিন্তু মাছ মানে জেলেরা আর মধু চাষ করে যারা, তারা এখান থেকেই বনের মধ্যে এসে মধু সংগ্রহ করে আর বিভিন্ন রকম বিপদের মুখেও পড়ে। আমরা শুনেছি আগেও সুন্দরবন সম্পর্কে। তো দোবাকি শুনলাম একটা টাইগার রিজার্ভ পার্ক, আর আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি। দেখো একটা সাইড ধরে ওয়াও, এই জায়গাটাই বলছিলাম, কি দারুণ দেখতে। এইখানে এই জালটা দেওয়া রয়েছে, চারদিকে যে পশু পাখি থাকে। এইগুলো নাকি ওই যে একটা থাবা। তো দেখা যাক কিসের দেখা মেলে। এই দেখ, এই দেখ, এই দেখ, বাঘের পায়ের ছাপ। এটা নাকি বাঘের পায়ের ছাপ বললো। তো সন্দেহ হয়ে যাচ্ছে যে ওটা অরিজিনাল বাঘের পায়ের ছাপ কিনা। হ্যাঁ, এখানে কিন্তু দু সাইডটা খুব সুন্দর ফেন্সিং করা। বলো, এক কথায় এটা একটা ব্যবসার জায়গা। মানুষকে হরিণ আছে, আইওয়াস আছে। এই কেস এখনো চেঞ্জ হবে না। পজ আছে, পজ। 1.5 দিন ধরে শুধু এটাই শুনে। কই হরিণ? চলো, হরিণ আছে নাকি দেখতে পাচ্ছি, মানে শুনতে পাচ্ছি। ছিল এখানে কিন্তু হরিণটা দেখলাম, কিন্তু ক্যামেরায় ঠিক আসছে না। রিভিউ ক্যান্সেল। আমরা জানি, কিন্তু কিন্তু এটা আনকাট ব্লগ হবে, একদম কোনো কাটিং হবে না। তো এই দেখো আর একটা হরিণ আমরা এগিয়ে যেতে যেতে দেখলাম, কিন্তু বাঘের শুধু পায়ের ছাবি দেখলাম, বাঘের কিন্তু দেখা পেলাম না। এই দেখো হরিণ। তো এরপর কিন্তু দেখো একটা পুকুর দেখছি, আর ওই পাশে একটা বাড়ি দেখছি, এটা বন দপ্তরের যে কর্মীরা তাদের। আর এখানে একটা ছোট্ট মন্দিরও রয়েছে, আর এখানে নাকি মিষ্টি জল বাঘের জন্য খোঁড়া, বাঘ জল খেতে আসে। তো আমাদের কিন্তু দোবাকি ঘোরা শেষ, বাঘের দেখা পেলাম না, হরিণ দেখলাম দুটো, আর আমরা বোটের দিকে চলেও এসেছি। এই হলো আমাদের গেট, আর এই হলো বোট। আমাদের বোটের নাম ছিল মামনি। দেখো সমস্ত বোটই কিন্তু এখানে চলে এসেছে, আমাদের একটা ঘাটে নামায় আর একটা ঘাটে ওঠায়। তো এরপর কিন্তু অনেকটাই আমাদের লেট হয়ে গিয়েছিল, সেই জন্য আমাদের তাড়াতাড়ি লাঞ্চটা দিয়ে দিল নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে। তো এই বিপুল জলরাশির মধ্য দিয়ে যেতে যেতে লাঞ্চ করা, আর তার সাথে আরেকটা রোমাঞ্চকর জিনিস হচ্ছে মাঝে মাঝেই বলছে যে বোটটা ব্যালেন্স করো, বোটটা ব্যালেন্স করো। মানে হচ্ছে একদিকে 2-3 জন বেশি চলে গেলে বোটটা পুরো ওইদিকে হেলে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভয় লেগেছে। আর মোটামুটি এখানে গান শুনতে শুনতে বেশ একটা ভাইব আসছিল। আর পরন্ত বিকেলে সূর্যের আলোটা কি সুন্দর পড়েছে নদীর জলে, দেখো তোমরা। আর এই সামনে আমরা এগিয়েই যাচ্ছি। তো ঝড়খালি হলো আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা চলে এসেছি, এখানে দেখো একটা ব্রিজ মতো করা রয়েছে, সেখান থেকে মানুষ হেঁটে দেন সেখানটাতে যাবে। ওটাও একটা টাইগার রিজার্ভ। আর এখানে দেখো সমস্ত দোকানপাট কিন্তু সব কিছু অ্যাভেলেবেল আছে। দামটা বেশ কিছুটা বেশি, আমি ভেবেছিলাম বেশ কিছু জিনিস কিনবো, বাট সত্যি দামটা অনেকটাই বেশি। তো আমরা প্রথমত ফার্স্ট গেট থেকে মোটামুটি ঢুকে গেছি ভিতরে। এবার শুনছি সামনে গিয়ে নাকি টিকিট কাউন্টার আছে, আর এই দেখো এই জিনিসগুলো কিন্তু এখানটাতে আছে। আর এটা হলো নিয়মাবলী, তোমরা পজ করে পড়ে নিও এই নিয়মাবলী। আর এখানে টিকিট ছিল 30 টাকা অ্যাডাল্টদের জন্য। আর এখানে গেট থেকে আমরা টিকিটটা সাবমিট করে ঢুকে গেলাম ভিতরে। আর এখানে বিভিন্ন বাঘ, কুমির সবকিছু কিন্তু কোনটা কোন দিকে আমাদের দেওয়া রয়েছে। এই তো বাঘের কঙ্কাল এখানে। এছাড়াও কিন্তু ওরা আমাদের গাইড করে দিচ্ছিল। এদিকে এদিকে ময়ূর চৌর আছে, বাঘ পুরো সোজা চলে যান, সোজা গিয়ে ওইটা রাউন্ড করে দিক থেকে বেরিয়ে আসবেন মাবট। ওই তো বাঘ লেখা। বাঘ দেখতে যাচ্ছি গাইস, তারপর খাঁচার মধ্যে দেখি। এখানে দেখো আমরা বাঘ দেখার সাইডে আসলাম, আর প্রথমে কিন্তু এই যে জলাশয়টা, এখানে কিন্তু কুমির দেখতে পাচ্ছি। আমি জুম করছি, দেখতে পাচ্ছ কিনা, আবার এই সাইড থেকেও দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ একটা রিয়েল কুমির দেখেছি।
দেখি বাঘের দেখা মেলে নাকি। আর এখানে কিন্তু কুমিরটার ঠিক পাশের জঙ্গলটাতেই মানে পিছনটাতে কিন্তু বাঘ রয়েছে। আর এখানে আমরা কিছু বাঁদরও দেখলাম। আর এই দেখো যে কুমিরের এই জলাশয়টা ছিল তার পিছনের যে জঙ্গলটা, ওখানে কিন্তু বাঘ রয়েছে। আর বাঘের জন্য কিন্তু এক্সট্রা প্রোটেকশন। আর এখানে আরও প্রচুর কুমির রয়েছে। বাঘটা তোমরা দেখতে পেলে নাকি জানি না, আমি কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে বিভিন্ন রকম আছে। আর এ দেখো এটাও একটা জ্যান্ত কুমির, এই রোদ পোহাচ্ছে এখানটাতে। আর এখানেও বেশ কিছু 5-7টা কুমির ছিল, অনেকগুলো। আর এই দেখো যে খাঁচা মতন রয়েছে, ওর মধ্যে কিন্তু বাঘ আছে একটা বড় দেখে। আর এরপর কিন্তু আমাদের আবার বোটের দিকে ফেরার পালা। আর এই ঝড়খালি ছিল আমাদের আজকের মতন শেষ গন্তব্য, শেষ দেখার জিনিস। ঠিক আছে, এরপর আমরা চলে আসলাম আবার নদীর ঘাটে। এখানে প্রচণ্ড ভিড়, এক এক করে মাইকে অ্যানাউন্স করছে যে কোন বোটের যাত্রীরা আগে আসবে, তারা আগে আসছে। এই যে আমরা জেটি ঘাটে চলে এসেছি, এখান থেকে এবারে উঠবো। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলাটা ভীষণ সুন্দর লাইটিং হয়ে যায়, একদম খুব সুন্দর। তো অবশেষে আমাদের এখন ফেরার পালা। অনেকটা পথ, অনেকটা, আমরা বেশ আশা করছি মজা করতে করতেই ফিরবো। তো দেখো কি মজা হয় না হয়। সুন্দরবনে তো আমি প্রথমবার আসলাম। আর যেরকম ছোটবেলায় পড়েছি যে পাল তোলার নৌকা, এখানটাতে দেখার খুব ইচ্ছে ছিল। আর অবশেষে কিন্তু ঝড়খালি থেকে ফেরার পথে পাল তোলার নৌকা আমরা দেখতে পেলাম। তো এই দেখো তোমরা, খুব সুন্দর লাগছিল। আর এই রাতের অন্ধকারে বোটগুলো আলো জেলে যেভাবে যাচ্ছিল নদীর মধ্যে থেকে, আর নদীতে রিফ্লেকশন হচ্ছিল, দারুণ লাগছিল। এর মধ্যে কিন্তু আমরা নাচ গান সব মজাই করছি, তোমরা দেখো। না তোমরা নাচো, আমি ভিডিও করি। আর আমি বসে বসে বাস ভিডিও করছিলাম। এই দাদারা কিন্তু বেশ মজা করছিল। আর এর মধ্যে আমাদের সন্ধ্যের টিফিন চাউমিন দিয়ে দিল। তো অন্ধকার ছিল পুরো, একদম খুব ব্রাইটনেস ছিল না লাইটে, তবু আমরা অনেক মজা করলাম। দেখতে থাকো তোমরা। নাচ কোথায় গেল? আর আমাদের সাথে এই কাকু কিন্তু ভীষণ রসিক আর ভীষণ মজা করছিল। দেখো বাচ্চাটার সাথে কি সুন্দর মজা করছে, নাটকটা দেখো একবার। আমি ফাঁকা জায়গায় বসে, উনি তো বিক্রি করতেছেন, উনি বসলে কি করে? সেলসম্যান, আমি সেলসম্যান, অন্য জায়গায় সেলস করুন। এই অনেক বড় আছে, ওই ঘাটে নেমে অন্য বড় চলে, এদিকে জল ওদিকে জল, এদিকে জল এদিকে জল, পুরো আকাশ নিচে 700 ফুট জল। আমি স্যার কোথায় যাব আপনি ছাড়া? জল না কি করে বলবো স্যার, আমি এই মুহূর্তে জলের মধ্যে। এদিকে এদিকে বল, এদিকে বল, আমি ওটা বড় গাছের উপর। আমাদের টাকা দাও। দেখুন ছোট ছোট খিচুড়ি স্কুলে পড়ে। তো এরকম হাসি মজা করতে করতে কিন্তু আমাদের সময়টা কেটে গেল। আর দেখো নদীর জলে শুধুমাত্র বোটের আলোগুলোর রিফ্লেকশন লাইন দিয়ে, শাড়ি দিয়ে কি সুন্দর লাগছে। আর এটা গাইজ আমাদের হোটেলে যাওয়ার রাস্তা, তোমাদের আগে দেখানো হয়নি, সেই জন্য এখন দেখাচ্ছি। দেখো এই ঠান্ডার মধ্যেও কিন্তু লোকে কীভাবে এইসব পুকুরে স্নান করছে। আর এই হলো আমাদের হোটেলে যাওয়ার রাস্তা, মোটামুটি বোট থেকে 5-10 মিনিট। আর এটা হলো আমাদের হোটেলের এন্ট্রান্স। তোমাদের এর আগের ভিডিওতে এইটুকু আমি মিস করে গেছি, তাই আমি এইটুকু অ্যাড করে দিলাম। আর এই যে বাদিকে হচ্ছে আমাদের হোটেল। আর আমরা কিন্তু এখানে ফার্স্ট ফ্লোরে ছিলাম। আমাদের রুম দেওয়া হলো, তো তোমাদের রুমটাও আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু মোটামুটি ভালোই একটা রুম দিয়েছিল আমাদের, ডবল বেড আছে এখানটাতে। আর এখানটাতে আমাদের যে ওয়াশরুম দিয়েছিল, ওয়াশরুমও মোটামুটি ভালোই পরিষ্কার ছিল, কোনো অসুবিধা ছিল না। তো তোমরা এখানটা দেখো। তো এরপর কিন্তু আমরা হোটেলে ফিরে, সেখানে আমাদের অলরেডি ঝুমুর নৃত্যের দল ওয়েট করছিল। তো তাদের সাথে কিন্তু আমি তো যেখানেই নাচ দেখি সেখানেই আমার মনটা করে কি যাই একটু নাচি। তো এদের সাথে কিন্তু আমিও যোগ দিয়েছিলাম। সবাই ভীষণ 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 মজা করেছিলাম। তোমরা দেখে বলো তোমাদের জাস্ট কেমন লাগলো। আমার কিন্তু অসাধারণ লেগেছে।
আমার আগের দিনের বাউলও খুব ভালো লেগেছে, আজকে ঝুমুরও খুব ভালো লেগেছে। আমি কিন্তু ফুল দমে এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো আমার এই সুন্দরবন ব্লগের পার্ট 4টা তোমরা অবশ্যই আমাকে জানিও। তো এই ঝুমুর নৃত্যের দল যারা ছিলেন তারা হচ্ছে নদী পার করে তাদের যেতে হবে, সেই জন্য তাদের আমরা আর বেশি আটকাইনি, তাদের আমরা ছেড়ে দিয়েছিলাম, কারণ তাদের অসুবিধাটাও তো বুঝতে হবে, কারণ এখানটা নদী পাড়ের উপরেই নির্ভর করে চলতে হয়, কোনো সড়ক পথ সেরকম নেই। তো আমরা বেশিক্ষণ এদের আটকাতেও পারি না। তো এরপর কিন্তু এরা চলে যাওয়ার পরে আমরা ডিনারটা সেরে নিলাম। কালকের দিনটা কিন্তু আমাদের লাস্ট দিন, আর একটা লাস্ট ব্লগ তোমাদের জন্য পার্ট 5 আসবে। তার আগে তোমরা দেখে বলো তোমাদের এই 4টে পার্ট কেমন লাগলো, কোন পার্টটা সবচেয়ে তোমাদের ভালো লেগেছে, কোন পার্টের আর কোন জায়গাটা সুন্দরবনের যে কটা জায়গা আমরা ভিজিট করেছি তোমাদের ভালো লেগেছে। তো ওভারঅল আজকের দিনটা একটা লং ট্রিপ ছিল, ঠান্ডা গরমের মধ্যে থেকে কেটেছে, আর ভীষণ পরিমাণে টায়ার্ড, মাথার যন্ত্রণা ফেটে যাচ্ছে। তো অবশ্যই তোমরা তোমাদের ওপিনিয়ন আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর প্রমিস এবার থেকে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও আসবে। তো চলো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ।